ওর উপরে মা বাবার দোয়া নাই, তো দোয়া নাই, বড় দোয়াও করে না। বড় দোয়া করলে তো ঘুমের ভিতরে মরে যাবে। মা বাবায় যদি বড় দোয়া করে সাথে সাথে দেখবি ঠাডা ভরবে। মা বাবা বড় দোয়া করে না, করলেই কবুল, 1 সেকেন্ডে কবুল। আরে মেয়া বক্তা হইয়াও তো চেষ্টা করি মা বাবার খেদমত করার, মুরব্বীদের জুতা টানার। আর তোমার 26 বছর বয়স, তুমি বাসায় গিয়া প্যান্ট শার্ট খুইলা রাখো, তোমার আম্মা চাকরানি ধুইয়া রাখবে। খানার প্লেটটা ফেলে রাখো, মা ধুইয়া রাখবে। মা তোর চাকরানি। অথচ উচিত ছিল তুমিও নিজের কাপড় নিজে ধুইবা, মায়েরটাও ধুইয়া দিবা। নিজের মশারিটা নিজে টানাইবা, আম্মা জানের মশারিটাও টানায় দিবা। হাত উঠাইয়া দোয়া লাগতো না, মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যাইত। মা অন্তর দিয়া বলতেন, হে মালিক, আমারে যেই কলিজার সন্তান ঠান্ডা করলো, শান্ত করলো, ওরেও তুমি সান্ত্বনার জিন্দেগি দাও, জীবনে কষ্টের মুখ আর দেখা লাগতো না। নবীর তরিকায় ঘুমাও ইবাদত, নবীজির তরিকায় খানা খাও ইবাদত। খানা খাইতে বসো, চেয়ার টেবিলে খাইবা না, এটা নবীর তরিকা না। নবীর যুগে চেয়ার ছিল, টেবিল ছিল, নবী কখনো চেয়ার টেবিলে খান নাই। কোথাও ঠেকায় গেছি আর বসার কায়দা নেই, সেটা ভিন্ন কথা, কিন্তু পারতে বইলা চেয়ার টেবিলে খাওয়া নবীর তরিকার বহির্ভূত কাজ। সমতল জমিনে খানা খাও, দস্তারখান বিছাও, যেই প্লেটে খানা নিবা ওই প্লেটে হাত ধুইবা না, ভিন্ন পাত্রে হাত ধুইতে গিয়া দোনো হাতের কবজি পর্যন্ত ধুইয়া নাও। খানাটা প্লেটের ডান দিক থেকে লোকমা শুরু করো, বিসমিল্লাহ বলে খানা শুরু করো। পইরা গেলে খানা উঠায় খাও। আমার মাওলা খানা হালাল যেটা, এটার মধ্যে বরকত দান করেন। খানার পরে আবার দোনো হাতের কবজা পর্যন্ত ভিন্ন জায়গায় ধুইও, খানার প্লেটে ধুইও না। খানার মধ্যে যে তোমার জুটা হয়, কি কয় এটারে, দেখছেন নি, সহযোগিতাও করেন। খানার ভিতরে কি হয়, কাটা খোটা থাকে না, এটার কি বলেন, জুটা পানির মধ্যে ফালাইও না। খবরদার, ওই জুটা অন্য প্রাণীর খানা, বিড়ালের খানা, কুকুরের খানা, জিনের খানা, পানিতে ফেলবা না। আর যেটা খাওয়ার যোগ্য, তুমি তরকারি নিছো, রুটি নিছো, অর্ধেক খাইছো, বাকি অর্ধেক নষ্ট করিও না। তোমার আর একটা ভাই খেতে পারে, তারে দাও। যদি অযোগ্য হয় ভিন্ন প্রাণীর খানা, ওটা ফালাইও না, পানিতে ফালাইলে স্বাদ নষ্ট হয়ে যাবে। রহমতের নবী শিখাইয়া যায় না এমন কোন কাজ নাই। জুতা দুইটা কেমনে পায়ে পরবা, সেখানেও নবীর তরিকা। ডান পাও ডান জুতায় আগে ঢুকাও, সুন্নত। বাম জুতায় বাম পাও ঢুকাইবা পরে, সুন্নত। কোথাও তুমি হাঁটা শুরু করেছো, ডান পাও আগে দাও, সুন্নত। কোন দোয়া পারো না, শুধু বিসমিল্লাহ বলো, তাতেও হবে সুন্নত। ঘরে ঢুকছু, ডান পাও দিয়ে ঢুকো, জোরে সালাম দাও। এত জোরে সালাম দিবা, 5 তলা বিল্ডিং পর্যন্ত যেন সালামের আওয়াজ যায়। মানুষ শুনুক আর না শুনুক, অদৃশ্য দুশ্মন আছে তোমার বাড়ির মধ্যে, সালামের বরকতে পালায়ে যাবে। কি অদৃশ্য দুশ্মন আছে না? জানালা দিয়া দুপুরের আজানের আগে ম্যাডাম তাকাইছে, ঘরে এ বিছনায় হইয়া কয় মাথা ঘুরায়, ধরছে অদৃশ্য দুশ্মনে। ঠিক নেই? বাথরুমে খালি মাথায় যাইও না, অদৃশ্য দুশ্মনের আড্ডাখানা বাথরুম। খালি পায়ে যাইও না। কয়জনের বাথরুমে জুতা আছে? কয়জনে বাথরুমে খালি মাথায় যান না? বাথরুমে যাইয়া অনেক মানুষ দুর্ঘটনায় পড়ে যায়, যায় না? অনেক। আল্লাহর কসম,
নবীর তরিকায় যদি বাথরুমে যাও কোনোদিন বাথরুমে দুর্ঘটনা হবে না। প্রথম দোয়া পড়িয়া বাম পা দিয়া বাথরুমে ঢুকো, মাথা খালি রাখবা না, পা খালি রাখবা না, জুতা পরে যাও, টুপি বা অন্য কাপড় দিয়া যাও। বাথরুমে গিয়া বসিয়া হাঁটুর উপরে কাপড় উঠাইবা না, বাম পায়ের উপরে ভর করে বসবা, সুন্নাত। নবী শিখায় গেছেন সব। মাথায় টুপি থাকবে বা কাপড় থাকবে, জুতা থাকবে, নবীর তরিকায় বাথরুমে যাবে, কখনো কোনো দুর্ঘটনা হবে না। কি বাথরুম থেকে বের হবে আবার ডান পা দিয়া, অপচয় পানি খরচ করা যাবে না। হাত ভাতের পরে হাত ধুইতে পানি লাগে 1 গ্লাস, হেনে দুনিয়ার পানি নষ্ট করে। বাথরুমে পানি লাগে 1 বালতি, হেনে 1 বদনাও ব্যবহার করে না। এগুলো আমাদের একটা অভ্যাস, উল্টা পাল্টা অভ্যাস। ভাইরা আমার, তাহলে ইবাদত মানে শুধু জিকির না, শুধু তেলাওয়াত না, শুধু নামাজ না, সব ইবাদত। দোকানওয়ালা দোকানে বসে আছো, এটাও ইবাদত। ব্যবসা করা ইবাদত। আমার নবী ব্যবসা করেছেন, সাহাবায়ে কেরাম ব্যবসা করেছেন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ব্যবসা করেছেন। আল্লাহ কোরআনে পর্যন্ত বলেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। ব্যবসা হালাল করেছি, সুদ আমি হারাম করেছি। ব্যবসা করো হালাল, দোকানটা খুলো, ডান পা দিয়া ঢুকো, বিসমিল্লাহ বলে তালাটা ধরো, যখন দোকান বন্ধ করে যাও বিসমিল্লাহ বলে বন্ধ করো, আর আল্লাহরে বলো আল্লাহ মেহেরবানি করে হেফাজত করো। দুনিয়ার যত বড় জালেম ডাকাত আসুক তোমার দোকানে চুরি করার জন্য, নবীর তরিকায় ব্যবসা করো, বিসমিল্লাহ বেশি বেশি বইলা কাজ করো। ওই ডাকাত আসবে ঠিকই হামলা করতে, জীবনে দোকানে ঢুকতে পারবে না, আল্লাহ ফেরেশতা পাঠাইয়া হেফাজত করবে। সমুদ্রের ভেতরে জাহাজ ডুবে গেছে, জাহাজ মালবাহী জাহাজ, ঢাকায় তার অফিস। মালিকের টেলিফোন করলো, আপনার জাহাজ সাগরে ডুবে গেছে। মালিক সাগরে দেখছে কিছু, কিন্তু দোকানে বলে আল্লাহর কসম আমার জাহাজ ডুবে নাই। কানা ডুবছে, কসম আল্লাহর ডুবে নাই। খবর নাও, খবর নিয়ে দেখে আর একটা জাহাজ ডুবে গেছে, নিজেরটা ডুবে নাই। এইবার ডাক দিয়ে কয়, ভাইজান আপনি তো দেখেন নাই কারটা ডুবছে, আপনি কসম খাইয়া গ্যারান্টি দিলেন কেন? বলে রসুলের তরিকা, যারা হালাল ভাবে ব্যবসা করবে আর যাকাত ঠিক মতো আদায় করবে, আল্লাহ ফেরেশতা দিয়া তার মাল হেফাজত করবে।